আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথম আমি এখানে 2 কাপ ময়দা আটা মিলাই নিচ্ছি। দুটোটা নিয়ে প্রথম একটু লবণ দিলাম। লবণটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে ময়দাটারে হাত দিয়া ভালো করে মিলাই দিলাম। ময়দাটা হাত দিয়ে লবণ দিয়ে মিলাইয়া তারপরে কিন্তু আমি এখানে দেখুন 2-3 চামচের মতন চিনি দিয়ে দিলাম। 3 চামচ চিনি দিলাম। দিয়ে এখন আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিব 3 চামচ। আমি এখানে গুঁড়া দুধটাও 3 চামচ দিছি। দিয়ে এখন আমি এটার মধ্যে 1 চামচ ইস্ট দিয়ে দিব। ইস্টটা দিয়ে এখন আমি কিন্তু এখানে দেখুন একটা ডিম ভাঙ্গা লগে দিয়ে দিব। দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু আমি এই গুঁড়িটারে সুন্দর করে মিলামু। ময়দাটার গুঁড়িটারে সুন্দর করে মিলাইয়া তারপরে কিন্তু এখানে অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি আমি দিব। বেশি গরম না, হালকা কুসুম গরম পানি দিয়া একটা সুন্দর করে একটা ডো তৈরি করবো। ডোটা যতক্ষণ না হয় ভালো করে হাত দিয়ে ডুলা ভালো মতন কিন্তু এই ডোটারে মিলাইতে হইব। ডোটা যাতে ভালো মতন মিলে আর সুন্দর একটা নরম ডো তৈরি হয়, ওরকম করে কিন্তু আমি অনেকক্ষণ লাগাইয়া হাত দিয়ে এই ডোটারে এইভাবে করে সুন্দর করে মুড়তে নিব। ভালো মতন মুতমু যাতে সুন্দর মতন ডোটা ভালো করে ডলা হয়। এইভাবে করে আমি ডলতেই থাকবো। ডললে আমি পরে এটা আরেকটু হালকা পানি দিলাম যাতে ডোটা ভালো মতন ডলতে পারি আমি। ডললে কিন্তু এখন আমি এখানে ডোয়ের মধ্যে আমি কিন্তু ভালো মতন দেখুন হাত দিয়ে ডলতেছি যাতে এটার কোনো সব দিকে নরম হয় ডোটা সুন্দর করে। আর ডোটা ডলার পরে আমি এখানে কিন্তু সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেলটা দিয়েও কিন্তু আমি এখানে ডোটা অনেকক্ষণ ডলমু যাতে ডলতে ডলতে সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যায়। ততক্ষণ কিন্তু আমি এখানে ডোটারে দেখুন ডলমু। আমি ডোটা ডলতে ডলতে কিন্তু ডোটা আমার হাতে অনেকখানি লেগে যায়। তারপরেও কিন্তু আমি হাতের থেকে খুললে তারপরে কিন্তু আরেকটু তেল এখানে দিব। আমি হাতটা ভালো মতন ময়দাটা কাঁচায় হাতের থেকে কাঁচাইয়া তারপরে কিন্তু আমি আরেকটু তেল দিয়ে তারপরে ডোটাটা ধুয়ে দেব। এটা যখন সুন্দর করে ফুলবো তখন ডোটা ঠিক হয়ে যাব। এখন আমি কিন্তু দেখুন সুন্দর মতন আমার হাতটা কাঁচাইয়া তারপরে কিন্তু ডোটার উপরে আরেকটু তেল দিয়ে তারপরে আমি সুন্দর করে ডোটারে গোল করে এখানে 1 ঘন্টার জন্য রেখে দিব একটা গরম জায়গায়। 1 ঘন্টার মতন আমি একটা গরম জায়গায় রাখবো যাতে ডোটা সুন্দর মতন ফুললা যায়। আর এখন আমি ডোটা 2 হাতে নিয়ে সুন্দর করে একটু গোল করে তারপরে আমি ডাইকা ডোটারে রেখে দিব একটা গরম জায়গায় রাইখা সুন্দর মতন কিন্তু দেখুন আমি এখন এই বলটার উপরে রেখে দিলাম। রাইখা কিন্তু 1 ঘন্টা লেগে রাখছি। আর এদিকে দেখুন আমি ডাব চকলেট নিছি। আমার বাচ্চারা চকলেট পছন্দ করে। এইটা কিন্তু চকলেট বান রুটি, চকলেট বান রুটি কয়টারে এই চকলেট বানটা বানাবো। এই জন্য আমি চকলেটটি সুন্দর করে কাটটা নিলাম। আর এখানে ক্রিম নিলাম। ক্রিমটা আমি বাটার দিয়ে সুন্দর করে বানাইছি। আর এখন দেখুন 2টা প্লেট লইছি। 2টা প্লেটের উপরেও কিন্তু একটু ক্রিমটা আমি সুন্দর করে একটু লইয়া একটু ক্রিম দিয়েই আমি প্লেটটার একটু করবো যাতে প্লেটটার উপরে বাটার বন্ডি রাখলে প্লেটটার বাটার লাইগা না যায় এই জন্য। আর আমার এই চকলেট বাটার বন্ডা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দিয়েন। আর সবাই মিললে বেশি বেশি সাবস্ক্রাইব করেন আর সবাই আমার ভিডিওটা দেখেন। আর এইভাবে বাচ্চাদের সন্ধ্যায় নাস্তা বানায়া সুন্দর করে দেন। এটা কিন্তু আমি এখন দেখুন বানাইতেছি কীভাবে বানাইয়া তারপরে কিন্তু আমি হাতে একটু ময়দা লইয়া তারপরে এটা আমি 6টা করে বানাবো। দেখুন এখন আমি কিন্তু সুন্দর করে দেখুন এটা সুন্দর করে একটা এরকম করে কটা গোল্লা বানাবো। বানাইয়া তারপরে সুন্দর করে একটা সাইডে রাখবো। আমার গোল্লাটা একটু কিন্তু আমার হাতে লেগে গেছে। আমি একটু আটা আগে গোল্লা কইরা তারপরে আমি একটু আটা লইয়া তারপরে এটা ইয়ে করবো। আমি এখানে 3টা করে 6টা বানাইতেছি যাতে সুন্দর মতন হয়। 6টা বানাবো। 6টা বানাইয়া তারপরে কিন্তু আমি দেখুন ওই প্লেটের উপরে রাখবো। প্রথমে আমি গোল্লাটা করে নিলাম। আন্দাজ করে গোল্লাটা করে নিলে কি সুন্দর মতন
প্রতিটা ডো এক সমান হইব এই জন্য। এখন আমি হাতটা ধুয়ে তারপরে কিন্তু এই জিনিসটা বানায় আপনাদের দেখামো। আর আমি হাতে একটু পুরি মাইকা এখন কিন্তু এই ডোটা হাতে লইয়া সুন্দর করে একটু গোল করব। এটা কিন্তু কোনো বেলুন ফিরি লাগবো না, হাতে নিয়েই সুন্দরভাবে এইভাবে একটু বড় বড় কইরা তারপরে বাটারটা দিয়ে চকলেটটা দিয়ে বাটারটা দিয়ে তারপরে চকলেট দিয়ে আমি এটার উপরে একটু চিনি দিয়ে দিই। চিনিটা দিলে এই চকলেটটা তো ডার্ক চকলেট একটু তিতা তিতা লাগে, এই জন্য আমি একটু চিনি দিলাম যাতে বাচ্চারা বেশি একটা তিতা না হয়, খাইতে মজা লাগবে। এই জন্য আমি প্রথমে একটু বাটার দিলাম, তারপরে কিন্তু আমি দেখুন ছোটো ছোটো করে 3 পিস করে আমি এখানে চকলেটটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এখানে কিন্তু 1 চামচ করে চিনি দিয়ে দিব যাতে বাটার বনটা তিতা না লাগে, খাইতে মজা লাগে। এই জন্য কিন্তু দেখুন আমি এখানে কিন্তু 1 চামচ করে চিনি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু দেখুন এইভাবে করে আমি মাঝখানটা সুন্দর করে পুরো গোল করে আমি এটা এমনি ধরবো, দইরা সুন্দর করে একটা গোল বনের মতন করে এইভাবে তৈরি করে তারপরে কিন্তু এটা দেখুন এইভাবে করে আমি ভালো করে সুন্দর করে প্লেটের উপরে রাখবো। আর আমি কিন্তু ওদিকে চুলার মধ্যে পাতিলে পানি দিয়া একটা দিয়ে আইছি যাতে ওটার মধ্যে সুন্দর করে আমি এই বন্ডে বসাইতে পারি। আমি এটা বাপে রান্না করবো, এই বনটা আমি বাপে রানবো। এটা বাপে রানলে অনেক নরম সুন্দর একটা মানে সব রুটি হয়, আর রুটিটা খাইতে অনেক মজার। আপনি 3 দিনও রুটিটা বাইরে রেখে খাইতে পারবেন, কোনো সমস্যা নেই, খাইতে অনেক মজার। আমি একসাথে 3টা বানাবো, বানাইয়া তারপরে কিন্তু আমি এখানে চুলার মধ্যে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। দেখুন আমি আরও কিন্তু এখানে একটা দেখাইতেছি কীভাবে আমি বানাই, সবটি আমি এইভাবে করে বানাই নিই। দেখুন আমি কিন্তু এটার উপরে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু বাটার বন্ডে এখন সুন্দর করে আমি দেখুন এইভাবে করে মুখটারে পেঁচাই আর তারপরে আমি ওটার উপরে রেখে দিই। রেখে কিন্তু আমি সবটি বাটার বন বানাইতে সিদ্ধ করতে দিয়ে দিই। এখন আমার এটাও কিন্তু হয়ে গেছে। হওয়ার পরে এখন দেখুন আমি চুলার উপরে বলকান্না পানির ভিতরে কিন্তু আমি এই পাতের ইয়েটা বসাই দিলাম। এখন ডাক্কা এটা রান্না হওয়া পর্যন্ত দেখুন কত সুন্দর এটা ফুলছে, ফুলটা কিন্তু ভালো একটা বড় সুন্দর হয়েছে। এখন আমি একটা দিয়া দেখতেছি চেক করে কি এটার ভিতরে কোনো কাঁচা আছে নাকি, দেখলাম যে না, এটা সুন্দর মতন হয়ে গেছে। এখন আমি এটা উঠাই দিই, উঠাইয়া আপনাদের দেখাবো। দেখুন আমার সবটি বান কিন্তু সুন্দর করে হয়ে গেছে, কত সুন্দর মুলাম হয়েছে দেখুন। আর এখন আমি আপনাদের একটা বান বানিয়ে দেখাইতেছি, দেখুন কত সুন্দর চকলেটটির ভিতরে বললে অনেক মজার একটা বান হয়েছে। এইভাবে করে বানায় আপনারা সবাই খেয়ে দেখেন আর সবাই কমেন্ট করে আমার জানায়েন।